একটা পুলিশের সাজোয়া জান এসে গুলি করতে, করতে সামনে আসে। তো পড়ে যাওয়ার পরে গাড়িটা আমার ঠিক পাশে এসে আমাকে বলে যে, "এটাকে মেরে ফেল, এটাকে মেরে ফেল।" আমার শরীরে এখনো হয়তো ৩০০ র উপরে স্প্লিন্টার আছে। শরীরে প্রায় ৩ শতাধিক গুলির স্প্লিন্টার নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন মোহাম্মদ রাশিদুল করিম ওরফে রাফাত। স্বপ্ন ছিল বন্যপ্রাণী নিয়ে কাজ করার, কিন্তু এখন বৃদ্ধ মা বাবার বোঝা হয়ে গুলির যন্ত্রণা নিয়ে কাটছে দিন। বৃদ্ধ বাবা-মা আমার খেয়াল রাখছেন। আমার কাছে লাগছে আমি আমার বৃদ্ধ বাবা-মার কাছে একরকম বোঝা হয়ে গেলাম। আমি ঠিকভাবে উঠে বসতে পারি না। আমি নড়াচড়া করতে পারি না। এক কাতে থাকতে হয়, আরেক কাতে ঘুমাতে পারি না। ওয়াশরুম ইউজ করতেও প্রবলেম হয়ে যাচ্ছে। আমি কবে সুস্থ হবো, কবে স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবো, সেটাও আমি বলতে পারছি না। ঢাকার গোলাপবাগে বড় বোনের বাসায় থাকতেন তিনি। গত ১৮ জুলাই রাত ৮:৩০টার দিকে বাসার বাজার করতে বের হয়ে হানিফ ফ্লাইওভারের নিচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের মাঝে পড়ে পিঠ ও হাতে গুলিবিদ্ধ হন রাফাত। এ সময় তার হাত ও পিঠে প্রায় ৪ শতাধিক ছরোরা গুলি লাগে। গুলিগুলো খুব কাছ থেকে করায় চামড়া ভেদ করে মাংসপেশির ভেতরে ঢুকে যায়। পাশাপাশি তার বাম হাতের কবজি ভেঙে যাওয়া সহ মাথায় আঘাতপ্রাপ্ত হন। পড়ে যাওয়ার পরে আমি ওইখান থেকে আর ২ পা আগানোর সাথে, সাথে ওই পিছন থেকে ওই গাড়িটা আমাকে এসে অনেক জোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর আমি কোথায় গিয়ে পড়ি আমার ঠিক মনে নেই তো সময়টার কথা। তো পড়ে যাওয়ার পরে গাড়িটা আমার ঠিক পাশে এসে আমাকে বলে যে, "এটাকে মেরে ফেল, এটাকে মেরে ফেল।" বলার পরে ২ টা গুলি করে। একটা আমার হাতে লাগে, একটা আমার কোমরে লাগে। গুলি লাগার পর আমি চিৎকার করতে থাকি। তো এরপরে গাড়িটা পুলিশ একটা সাউন্ড গ্রেনেড মারে। আমার কান বন্ধ হয়ে যায় শব্দে। পরে কয়েকজন তাকে ধরাধরি করে প্রথমে শনির আখড়া সালমান হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে দায়িত্বরতরা ভর্তি না নেওয়ার নির্দেশনা আছে জানিয়ে ব্যান্ডেজ ও একটি ইনজেকশন দিয়ে ছেড়ে দিলে পালস স্পেশালাইজ হাসপাতালে যান, কিন্তু সেখানে ভর্তি নেন না কর্তব্যরতরা। সে সময় তার ডাক্তার ভাইয়ের অনুরোধে তারা তার হাত ও পিঠে থেকে কিছু স্প্লিন্টার বের করে স্যালাইন দিয়ে ছেড়ে দেয়। এমনকি ডেল্টা হাসপাতালে গেলেও ভর্তি নেয়নি। প্রথম আমাকে সালমান হাসপাতালে নেওয়া হয়। সালমান হাসপাতালে আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বলে যে তারা আমাকে আসলে রাখতে পারবে না, ভর্তি করা যাবে না। আমাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু বের হওয়ার পর যখন আমি রওনা দিই তখন একজন পথচারী আমাকে বলে যে, "ভাই আপনি যদি ঢাকা মেডিকেলে যান জীবিত হয়তো ফেরত আসতে পারবেন না।" তো এজন্য আমি শনির আখড়ার আশপাশ দিয়ে একটি হাসপাতালে চিকিৎসার জন্য যাই, পালস হসপিটালে চিকিৎসার জন্য যাই। তো তখন তারা আমাকে বেশ কিছু সময় রাখে এবং তো আমাকে ঢাকায় কোনো হাসপাতালই রাখতে চাচ্ছিল না। শেষমেশ তার ভাই রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি ডাক্তার এজেড রেজাউল করিম রাজবাড়ী থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে তাকে রাজবাড়ীতে এনে ৭৯টি স্প্লিন্টার বের করে নিজস্ব তত্ত্বাবধানে চিকিৎসা দিচ্ছেন। এখনও তার হাত ও পিঠে প্রায় ৩ শতাধিক স্প্লিন্টার রয়ে গেছে। আমি এই আমি একজন সাধারণ পথচারী ছিলাম। আ ছাত্রদের উপরে যেভাবে যে নৃশংস বর্বরতা চালানো হয়েছে আমার উপরে তো তার থেকে কম চালানো হয়নি আসলে। আমি সুষ্ঠু বিচার দাবি করি আসলে। মোহাম্মদ রাশিদুল করিম ওরফে রাফাত রাজবাড়ী পৌরসভার কাজীকান্দা এলাকার মোহাম্মদ শামসুদ্দিন বিশ্বাসের ছেলে। ২০২২ সালে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি।